नमस्कार बंधुरा, आज के तुम्हादेर संगे शोल माछेर रेसिपि शेयर करब। एकदम कषा कषा करे मांसेर मतन करे बानाबो। तो देखो निये निয়েছি शोल माछ, भालो करे धुए निয়েছি। एबार नुन और हलुद दिए माछगुलोके माखिए रेखे देबो ओई धरो 5 मिनिट मतन। तो देखो नुन हलुद दिए दिएছি, एबार भालो करे माखिए निচ্ছি और 5 मिनिट एकटू रेस्टे रेखे देबो। तारपर गरम गरम तेले এই মাছগুলোকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো দেখো মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে প্রত্যেকটা মাছ দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি ঢাকা দিয়ে সব সময় মাছ ভাজি। তো দেখো মাছগুলো ভাজাও ততক্ষণে চলো একটা পেস্ট রেডি করি। নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো, যার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে রাখবো। তো দেখো সব মাছ আমি ঠিক এইরকম করে ভেজে নিয়েছি। এইবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা ভালো মতন করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। কিছু কমন গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালারের জন্য দিয়ে ভালো করে মশলার সঙ্গে সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো কষাতে কষাতে কিন্তু মশলার কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো মতন কষানো হলে রান্নাটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখো মশলাটাকে আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো দেখো এই পর্যায়ে কিন্তু মশলাটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য সামান্য একটু জল। এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল হলে ভালো লাগে না, একটু মাখা মাখা হলে, গা মাখা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। সেই জন্য আমি জলের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। তোমরা যদি ঝোল ঝোল পছন্দ করো তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিতে পারো। তো ভালো করে মিশিয়ে নেব। আর ঝোলটা ফুটে উঠলে সমস্ত ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো ঝোলের সাথে সমস্ত মশলা, আর ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আরও 5-7 মিনিট রান্নাটা করে নেব। হাইতে করে করলে কিন্তু মাছের মধ্যে কোনো মশলা ঢুকবে না, যেহেতু জলটা কম দেওয়া আছে তার জন্য। সেই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েই 5-7 মিনিট রান্নাটা করে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 5-7 মিনিট পর দেখে বুঝতেই পারছো আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি। একদম কষা কষা গা মাখা করেছি। মোটামুটি কিন্তু আমার এই শোল মাছের কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবারে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো 5 থেকে 7 মিনিট। তারপর আর কিছুই করব না, গরম গরম একতলা ভাতের সঙ্গে এই শোল মাছ কষাটা কিন্তু পরিবেশন করব। তো দেখো তৈরি হয়ে গেল আমার শোল মাছের রেসিপি। এবার একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। তোমাদের যদি আমার এই শোল মাছের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে তোমাদের বাড়ির সকলকে খাইয়ে দেখতে পারো। আশা করি তাদেরও ভালো লাগবে। তাহলে আজকের রান্না কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর লাইক করো, কমেন্ট করো। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব।